আমি হাওয়াই চটি। যদি জানতে চাও আমার ইতিহাস, ভিডিওটি সম্পূর্ণ দেখো। সবাই লাইক সাবস্ক্রাইব করো, কমেন্টে হাওয়াই চটি লিখতে ভুলবেন না। চলো ভিডিওটা শুরু করা যাক। হাওয়াই চটি নামটা শুনলে আমাদের সবার মাথার মধ্যে কিন্তু একটাই ছবি ভেসে ওঠে, সেটা হলো এই ছবিটা। তো যাই হোক, মজা করছিলাম। আজকের ভিডিওর টপিক হলো হাওয়াই চটি। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দামি দামি জুতো, ব্র্যান্ডেড স্নিকার, স্পোর্টস শ্যু, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি। এমন একটা সময় ছিল, একজোড়া নীল সাদা হাওয়াই চটি থাকলেই আমাদের জীবনটা কিন্তু দিব্যি চলে যেত। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই চটির নাম হাওয়াই চটি হলো কেন? এই হাওয়াই চটি, যেটার দাম হয়তো খুব বেশি নয়, যেটাকে ফ্যাশনের দুনিয়ায় খুব একটা গুরুত্ব কিন্তু দেওয়া হয় না, কিন্তু অনেকের কাছে এই হাওয়াই চটির সঙ্গে তার ছোটবেলার স্মৃতি কিন্তু জড়িয়ে রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো হাওয়াই চটির সম্পূর্ণ ইতিহাস। মানুষের পায়ের সুরক্ষার ইতিহাস কিন্তু বহু পুরাণ। হাজার হাজার বছর আগে থেকেই মানুষ কিন্তু বিভিন্ন ধরনের স্যান্ডেল ব্যবহার করে আসছে, কখনো চামড়া দিয়ে, কখনো কাঠ দিয়ে, কখনো উদ্ভিদজাত উপকরণ দিয়ে। ভারতেও পাদুকা ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। আজ আমরা যে হাওয়াই চটি দেখি, এর মূল ডিজাইনটা কিন্তু হাজার বছর পুরানো। প্রাচীন মিশরের মানুষ প্যাপিরাস পাতা বা পাম পাতা দিয়ে এক ধরনের চটি জুতো বানাতো, যার আঙুলের ফাঁকে স্ট্র্যাপ বা ফিতে থাকতো। শুধু মিশর নয়, প্রাচীন গ্রিস, রোম এবং জাপানেও এমন আঙুলের ফাঁকে ফিতে দেওয়া জুতোর প্রচলন ছিল। জাপানে এদের ঐতিহ্যবাহী জুতোকে বলা হতো জরি বা গেটা। তবে আজকের যুগের আধুনিক হাওয়াই চটির সরাসরি পূর্বসূরি লুকিয়ে রয়েছে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে। এবার বলি, নামটা হাওয়াই হলো। 19 শতকের শেষের দিকে হাওয়াই দ্বীপপুঞ্জে প্রচুর পরিমাণে রবার গাছ বা রবার চাষ করা হতো। এই সময় জাপানি অভিবাসীরা হাওয়াইতে কাজ করতে যান এবং তারা তাদের ঐতিহ্যবাহী জরি জুতো সঙ্গে করে নিয়ে যেত। হাওয়াইয়ের গরম আবহাওয়ার জন্য এই খোলা এবং আরামদায়ক জুতোটি স্থানীয় মানুষ ও শ্রমিকদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। এই সময় থেকেই রাবারের সাহায্যে এই ধরনের জুতো তৈরি হতে শুরু করে, যা পরে আমেরিকার বাজারে প্রবেশ করে। 1930-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের চটির ব্যাপক জনপ্রিয়তা পায় এবং হাওয়াই দ্বীপের নাম অনুসারে এই জুতোর পরিচিতি হয়ে ওঠে হাওয়াই স্যান্ডেল বা হাওয়াই চটি। কিন্তু আধুনিক ফ্লিপফ্লপ ডিজাইনের সঙ্গে জাপানের ঐতিহ্যবাহী জরির একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জরি ছিল জাপানের ঐতিহ্যবাহী স্যান্ডেল, সাধারণত পাতলা সোল এবং পায়ের আঙুলের মাঝ দিয়ে যাওয়া স্ট্র্যাপের ডিজাইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানি স্টাইলের স্যান্ডেলগুলি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। 1962 সালে ব্রাজিলের কোম্পানি অ্যালপারগাটাস তৈরি করলো হ্যাভাইনাস। হ্যাভাইনাসের অফিসিয়াল হিস্ট্রি অনুযায়ী 1962 সালে ব্রাজিলে হ্যাভাইনাস তৈরি হয়। জাপানিজ জরি থেকে ডিজাইন ইন্সপিরেশন নেওয়া হয়। এই হ্যাভাইনাস শব্দের পর্তুগিজ অর্থ হলো হাওয়াইয়ান্স। মূলত এখান থেকেই হাওয়াই নামটা নেওয়া হয়েছে। হ্যাভাইনাস 1962 সালে ব্রাজিলে তৈরি হলেও ভারতে হাওয়াই চপ্পলের স্টোরি কিন্তু আগে থেকেই শুরু হয়ে গেছে। ভারতে হাওয়াই চটির জনপ্রিয়তার পিছনে সবথেকে বড় শক্তি হলো বাটা কোম্পানি। বাটার লো কস্ট রাবার স্লিপার হাওয়াই ব্র্যান্ড নামে 1950 সালে বাজারে আসে এবং জনপ্রিয়তার কারণে হাওয়াই ধীরে ধীরে রাবার স্লিপার ফ্লিপফ্লপের জেনেরিক নামের মতো ব্যবহার হতে শুরু করে। আজ আমরা যে কোনো সিমিলার স্লিপারকে হাওয়াই চটি বলি, কিন্তু একসময় হাওয়াই ছিল বাটারই একটি ব্র্যান্ড নেম। 2004 সালে কলকাতা হাইকোর্টের একটি মামলার নথিতেও বাটার রাবার স্লিপার্সকে কমনলি নোন অ্যাজ হাওয়াই বলা হয়েছে। সেই সময় বাটার তৈরি হাওয়াই ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। তার কারণটা কি জানেন? ভারতীয় বাজারের কাপড়ের জুতো বা চামড়ার জুতোর দাম যেখানে সাধারণ মানুষের সাধ্যের বাইরে ছিল, সেখানে এই রবারের হাওয়াই চটি হয়ে উঠল অত্যন্ত সস্তা এবং টেকসই। স্কুল পড়ুয়া থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ সবার পায়ে পায়ে পৌঁছে গেল এই হাওয়াই চটি। আস্তে আস্তে এই হাওয়াই চটি ভারতের রাজনীতি, আন্দোলন এবং মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য প্রতীক হয়ে দাঁড়ালো। আজকের দিনে এই হাওয়াই চটি শুধু সাধারণ রবারের চটিতে কিন্তু সীমাবদ্ধ নেই, গোটা বিশ্বে এটি এখন ফ্লিপফ্লপ নামে কিন্তু পরিচিত। তবে তোমরা হয়তো অনেকেই জানো না এই চটির নাম ফ্লিপফ্লপ হলো কেন। যখন মানুষ এই চটি পরে হাঁটে, তখন পায়ের তলার রবারের সঙ্গে চটির তলার সংঘর্ষে যে ফ্লপ ফ্লপ শব্দ হয়, সেখান থেকেই কিন্তু এই চটির নাম হয়েছে ফ্লিপফ্লপ। আজকের যুগে দাঁড়িয়ে মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলি কোটি কোটি টাকার হাওয়াই চটি বাজারে বিক্রি করছে, কিন্তু কাজের ক্ষেত্রে আরাম আর ভরসার দিক থেকে সেই নীল সাদা রঙিন হাওয়াই চটির জুড়ি মেলা ভার। মানুষ কিন্তু এখনো সেই পুরানো নীল সাদা রঙিন হাওয়াই চটিকেই কিন্তু বেছে নেয়। ফ্যাশনের দুনিয়ায় কত জুতো এলো আর গেল, কিন্তু বাঙালির পায়ের সেই আস্থার জায়গা কিন্তু আজও ধরে রেখেছে সেই হাওয়াই চটি। তোমার কেনা প্রথম হাওয়াই চটির কথা কি তোমার এখনো মনে আছে? অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এখনও হাওয়াই চটি বাড়িতে পরি। তুমি কি হাওয়াই চটি এখনও পরো? অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর এই ধরনের ইনফরমেটিভ মজার ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের কিন্তু পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যারা দেখছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।